দেখানো পথে আমাদের চলতে হবে। আমি মন গড়া যেমন ইচ্ছা তেমন চলবো হবে না, যেমন ইচ্ছা তেমন নামাজ পড়বো, যেমন ইচ্ছা তেমন ইসলাম মেনে চলবো হবে না, হবে না। দুনিয়াতে মাধ্যমিক পাস করবেন, এইচএস পাস করবেন, গ্র্যাজুয়েশন পাস করবেন, মাস্টার ছাড়া করতে পারবেন না। আপনি ফিজিক্স শিখতে পারবেন না, কেমিস্ট্রি শিখতে পারবেন না, বায়োলজি শিখতে পারবেন না, ইকোনমিক্স শিখতে পারবেন না, ম্যাথামেটিক্স শিখতে পারবেন না। আপনাকে শিখতে গেলে মাস্টার লাগবে। বাপ মাস্টার ছাড়া ম্যাথামেটিক্স করে ফেলবেন। এত বড় মেধা, এত বড় পণ্ডিত পৃথিবীতে ভাই আমার মানুষের মধ্যে থেকে আর কেউ আসেনি। বুঝতে পারছেন এই বর্তমান সময়ে আপনি নিজে নিজে সব শিখে ফেলবেন। তাহলে মাস্টার ছাড়া আপনি কোনো কিছু শিখতে পাচ্ছেন না। আর আপনি আল্লাহ এবং রাসূলকে পাবেন, এমনি এমনি পেয়ে যাবেন। কোনো মাস্টার লাগবে না আপনাকে, কোনো গাইড করার লোকের দরকার নাই, কোনো গাইড দেখানোর দরকার নাই, কোনো পথ দেখানোর লোকের দরকার নাই। হ্যাঁ, যিনি দেখাবেন তিনি আপনার ওস্তাদ, তিনি আপনার টিচার। তাকে আপনি শায়েখ নামে ডাকতে পারেন, তাকে আপনি হুজুর নামে ডাকতে পারেন, তাকে অনেকে পীর নামেও ডাকে। পীর মানে হলো জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ। এই পীর ওলি আউলিয়াদের ওসিলায় এই বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি বেশি ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাই, পীর মাহবুব বান্দাদের দ্বারাই। তবে বাবা ভণ্ডামি বেড়েছে, ভণ্ড পীর বেড়েছে। ভণ্ড পীর থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশে হঠাৎ করে বক্তা একজন ওয়াজ করছেন, করতে করতে বলছেন যে মজলিসে ঢুকে গেল একটা ন্যাংটো পীর। বুঝতে পারছেন, মজলিসে ঢুকে গেল ন্যাংটো পীর, সারা শরীরটা ন্যাংটো। আছে না নাই? এইরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, তারাও নাকি ধর্ম করছে। ওটাও নাকি ধর্ম, ওটাও নাকি তারা পুণ্যের কাজ করছে, ইবাদত করছে, ওটাও নাকি সওয়াবের কাজ। তো এক পীর সাহেব ঢুকে গেল, পীর সাহেব কিছু ভক্ত শিষ্যদের নিয়ে। ভক্ত শিষ্যরা কাপড় পরে আছে, পীর সাহেব ন্যাংটো। বুঝতে পারছেন, পীর সাহেবের পাওয়ার বেশি, কন্ট্রোলিং পাওয়ার বেশি। বুঝতে পারছেন, পীর সাহেব ন্যাংটো থাকতে পারে, ভক্তরা ন্যাংটো থাকলে হবে না। বুঝতে পারছেন? তো পীর সাহেব ন্যাংটো দেখে বক্তা বলছে সর্বনাশ, এই পাগল টাগল ঢুকে গেছে। স্বাভাবিক, কারণ ন্যাংটো থাকার লোক কি এখনকার যুগে আছে কেউ? পাগল ঢুকে গেছে মনে হয়, পাগল ঢুকে গেছে, নিজেও নিজে ভাই নিজে কি করছো তোমরা, এই নিজেও পাগলটাকে। পীর সাহেব বলছে আমি পাগল নয়, আমি পীর সাহেব। সে কি রে ভাই, এরকম বাপের কালে পীর সাহেব দেখিনি, এত পীর সাহেবের নাম শুনেছি। হ্যাঁ, কত রকমের পীর সাহেব। হ্যাঁ, চুলওয়ালা পীর সাহেব, চুল ছাড়া পীর সাহেব, হ্যাঁ, মোচওয়ালা পীর সাহেব, মোচ ছাড়া পীর সাহেব, কত রকমের বেনামাজি পীর সাহেব, ভণ্ড পীর সাহেব, কত রকমের পীর আছে ভাই আখেরি জামানায়। আসলে এমন অবস্থা না, যেটা ব্র্যান্ডেড কোম্পানি দেখবেন, সে ব্র্যান্ডেড কোম্পানির নকল বেরোয় না, বেরোয় না। অরিজিনাল নোকিয়া মাল, এই নোকিয়া যখন চলতো তখন নোকিয়ার নাম দিয়ে কত নোকিয়ার মাল বেরোচ্ছে। এখনো দেখবেন এই যে অ্যাপেল, এই অ্যাপেলের ডুপ্লিকেট মাল অনেক বেরিয়েছে। আসলে অ্যাপেলের প্রচুর নাম, এই জন্য যেগুলো অরিজিনাল মাল হয়, ব্র্যান্ডেড মাল হয়, তার কিন্তু নকল বেরোয়। অরিজিনাল হলো পীর, সে পীরের তাই হাজারো নকল বেরিয়েছে, ভণ্ড পীর। তা আমাদের তাদের মাঝখান থেকে অরিজিনালটা ছেড়ে দিলে হবে না, ধরতে হবে ভালো করে। বাপেরা আমার, এমন সময় পীর সাহেব বলছে, এই মৌলানা সাহেব, তুমি আমাকে নিয়ে পরিহাস করছো, ঠাট্টা করছো, আমি ন্যাংটো বলে আমাকে নিয়ে ঠাট্টা করছো? আরে তুমি জানো না, তুমি যেটা নিয়ে ঠাট্টা করছো এটা হলো আমার আলিফ। এটা কি জোরে বলেন, কি আলিফ? আলিফ বা তাসা, আলিফ বেতেসে পড়েছেন না, পড়েন ছোটবেলায় পড়েছেন তো? তাহলে আলিফ, এটা হলো আমার আলিফ। তোমরা এটাকে নিয়ে ঠাট্টা করছো, এটা তোমরা বোঝো না, এটা হলো আলিফ। তখন মাওলানা সাহেব বলছে, তাই যদি হয় এটা আলিফ, তাহলে তো আলিফ খালি না নোক্তাওয়ালা? জোরে বলেন, আলিফ খালি না নোক্তাওয়ালা? বলছে আলিফ তো খালি, তাই আলিফকে খালি করব নোক্তা ছাড়া। তাড়াতাড়ি কাঁচি না হলে কিছু ছুরি ছাড়া নিয়ে এসো। যেই বলেছে অমনি পীর সাহেব রেগে বম। তখন মাওলানা সাহেব বোঝালেন তাকে, দেখো এইটা ইসলাম নয়। মাওলানা সাহেবের বোঝানোতে সেই ব্যক্তিটা হিদায়াত হয়ে পরবর্তীকালে আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল।
বন্ধুরা আমার, তাহলে হকের উপরে চলতে হবে আপনাকে, কোরআন এবং হাদিসের উপরে, কিন্তু অরিজিনালি আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদের মেহনত। আমি যেটা বলবো আমার মুখের কথার তাসির হয় না, মানুষ হেদায়েত হতে চায় না। কত বড় বড় বক্তা আলেম মাওলানা, কিন্তু যারা আল্লাহ ওয়ালা মানুষ তারা একবার জবান দিয়ে বললে মানুষ কেঁদে কেঁদে তাদের কথাটা শুনে নেয়। আছে না নাই? হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট মাঝখানে উদাহরণ দিয়ে দিই, সংক্ষেপে বলবো। আপনারা জানেন এই হিন্দুস্তানের জমিনে যিনি এসেছিলেন, হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ যাকে বলা হয়, সুলতানুল হিন্দ যাকে বলা হয়, তিনি হলেন হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হিন্দুস্তানের জমিনে তিনি যখন এসেছিলেন তখন আজমির শরীফের জমিনে শিরক চলত। আজমির শরীফের জমিনে একটা টেম্পল ছিল, আর আজমির শরীফের জমিনে ভাই আমার ওই আনা সাগরটা ছিল। আনা সাগর কোনো সমুদ্র নয়, আনা সাগর কোনো সমুদ্র নয়, আনা সাগর হলো একটা হ্রদ, একটা বিশাল বড় একটা পুকুর বা একটা বিশাল বড় দিঘি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজমির শরীফের জমিনে একটা রাজা এবং রানীর নামে একটা টেম্পল ছিল। ওটা হলো রাজা এবং রানীর নামে টেম্পল। তখন রাজা ছিলেন কে জানেন? রাজার নাম হলো তখন কি জানেন? রাজার নাম হলো পৃথ্বীরাজ চৌহান। আপনাদের নামটা জানা আছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় আজমির শরীফের জমিনে আমার আল্লাহ পাঠালেন কাকে? হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের জমিনে এলেন। ভাই আমার, দোস্ত আমার, আজমিরের মানুষেরা, টোটাল ওই এলাকার মানুষেরা, দূর দূরান্তের মানুষেরা ওই টেম্পলে আসত। ওই রাজা রানীর নামে যে টেম্পল, ওই টেম্পলে আরাধনা করত, তপস্যা করত, আর ওখান থেকে আনা সাগরে গিয়ে ডুব দিত। আনা সাগরে গিয়ে যদি ডুব দেয় তাহলে তাদের বিশ্বাস, তাদের জীবনের সমস্ত পাপ ধুয়ে চলে যায়। এই টেন্ডেন্সি, এই চরিত্র এখনো কোন জায়গায় আছে না নাই? আছে না নাই? পীরের মাজারের পাশে বড় পুকুর, বলে ডুবুক দিলি নাকি পাপ সব ধুয়ে যাবে। কেউ বলছে আমার আবার সন্তান হবে, কেউ বলছে অমুক হবে, এসব আছে না নাই? মানে সেই টেন্ডেন্সি এখনো আছে। ভাই, পুকুরে লাইলে আবার পাপ ধুয়ে যায়? তুমি পাপ করবে রাস্তায়, পাপ করবে বাড়িতে, পাপ করবে গাড়িতে, পাপ করবে কোন জায়গায়, আর পুকুরে লাইলে ধুয়ে চলে যাবে? কি গায়ের ময়লা নাকি? এসব ভণ্ডামি এখনো আছে। সব কিছুর মালিক আল্লাহ। কে? জোরে বলেন কে? চাইতে হবে কার কাছে? বলতে হবে কার কাছে? মানতে হবে কার কাছে? আমরা আল্লাহর ওলিদের কাছে জ্ঞান অর্জন করব, শিখবো, জানবো। তারা সঠিক ইসলামটা আমাদেরকে দিয়ে গেছে। তাদের মধ্যে কি আছে? এই যে তাকওয়াটা ঠিক আছে। বড় বড় আলেম আমি দেখেছি, এইখানটায় গন্ডগোল, মনে হিংসা, বিদ্বেষ, ভাষা খারাপ, এর বিরুদ্ধে বলছে, ওর বিরুদ্ধে বলছে, চগলখড়ি করছে, চায়ের দোকানে বসে বসে ষড়যন্ত্র করছে, অথচ বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, বড় বড় আলেম। ভাই, ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? আর জোরে বলেন। তাকে তো আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, তার কি নাই? আদব ছিল না, তাজিম ছিল না, সম্মান ছিল না, আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানা তার যে ইচ্ছা সেটা ছিল না। সে সব করেছিল, আদমকে সিজদা করেনি। কথা ঠিক না ভুল? আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, आदम को सिजदा करो, ফাসাজাদু, सबने सिजदा किया इल्ला इबलिस, इबलिस ব্যতীত। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি তাকাব্বুর করলে, অহংকার করলে, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হলে। গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও।
বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর ওলিরা এই শিক্ষাগুলো দেন। এই জন্য পীর মাশায়েখদের দরবারে যেতে হয়, ওলিদের দরবারে যেতে হয়, আলেমে হাক্কানীদের দরবারে যেতে হয়। তারা আপনাদের কালটাকে, অন্তরটাকে পরিবর্তন করে দেন। তোমার মধ্যে হিংসা থাকবে না, চগলখড়ি থাকবে না, বিদ্বেষ থাকবে না, আদব থাকবে, তাজিম থাকবে। কিভাবে জীবন যাপন করতে হবে সেটা তারা শিখিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। আজমির শরীফের জমিনে আমার আল্লাহ পাঠালেন কাকে? তিনি হলেন হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এসে গেলেন। হে তরুণ যুবকেরা, আনা সাগরের পারে তিনি একটা ভয়াবহ তাঁবু খাড়ালেন। তার সঙ্গী ফলোয়ার্স যারা ছিলেন একটা তাঁবু খাড়ালেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে সেখানে একটা তাঁবু খাটিয়ে ফেললেন। হে তরুণ যুবকেরা, সেই তাঁবুতে তিনি থাকলেন। ভাইরা আমার, সেই সময়টা হলো আসরের সময়। আসরের সময়, এই আসরের সময়তে আল্লাহর মাহবুব বান্দা তিনি তার মুরিদকে বললেন, বাবা কুতুবউদ্দিন, বাবা কুতুবউদ্দিন, আসরের সময় হয়ে গিয়েছে, বাবা আজানটা দাও। কুতুবউদ্দিন তিনি আজান দিলেন। সেই সময় আজান শুরু হয়ে গেল। আজমিরের মানুষ আজান কাকে বলে জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানটা যখন চালু হয়ে গেল, ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা। হে তরুণ যুবকেরা, চারিদিকের মানুষ চিন্তা করলো এই আওয়াজ তো কোথাও শুনি না। আজানের মধ্যে কি সুন্দর ছন্দ, কি সুন্দর তাল। আজান যখন দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তার মানে নামাজের আহ্বান করে দেয়। মুয়াজ্জিন যখন আজান দেয়, নামাজের আহ্বান করে দেয়। হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে এবার বাসতালাতে পালাম। বলে কেন রে ভাই? না মুয়াজ্জিন আওয়াজ দিয়েছে তাই, মুয়াজ্জিন আজান দিয়েছে তাই। যদি দেখতে পাই তাহলে বলবে এ পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি বাসতালাতে যাই, ক্যারাম খেলবো ভাই। এই বলে তারা পালায়। হে তরুণ যুবকেরা, অথচ এই আজানের কি সম্মান! আজান যখন দেওয়া হয়, নামাজের আহ্বানটা করে দেওয়া হয়, নামাজের দিকে ডাক দেওয়া হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বললেন হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, যারা নামাজের দিকে আসবে আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দেব। মুসলমানের ছেলে আর নামাজের সময় হলে তারা বলে হুজুর কাজ করব না নামাজ পড়ব। আগে কাজ না আগে নামাজ, আছে না নাই? আগে কাজ না আগে নামাজ। তারা বলে হুজুর জোহরের সময় কাজ করব না নামাজ পড়ব। জোহরের সময় আমরা খাবো, খেতে গেলে তো কাজ করতে হবে, ইনকাম করতে হবে, ইনকাম করলে তো কাজ করতে হবে। জোহরের সময় আমরা কাজ করি, তাই নামাজ হয় না। আসর আর মাগরিব, আসর আর মাগরিবটা আমাদের ওই কি বলে মাইন্ড ফ্রেশ করতে চলে যায়। সারা দিন ধরে খাটাখাটনি করা শরীর, তা আমরা মাইন্ড ফ্রেশ করি আসর আর মাগরিব। একটু চায়ের দোকানে গিয়ে চা খাই, ক্যারাম খেলি, তাস খেলি, আছে না নাই? এই করতে করতে সময় যায়। এশার সময় কি করে? এশার সময় তারা ওই মাগরিবের পরে যখন দোকান থেকে বাড়িতে ফেরে,
ক্যারাম খেলে, তাস খেলে, হ্যাঁ এইসব করে যখন বাড়িতে ফেরে ক্লান্ত হয়ে যায়, খায় আর ঘুমায়। দেখা গেল সারা দিনের 5 ওয়াক্ত নামাজ কোনটা দিয়ে পালিয়ে গেল টেরই পেল না। আর ফজরের নামাজ তো শুনতেই পায় না, ফজরের নামাজ শুনতেই পায় না। হ্যাঁ, আল্লাহকে গিয়ে বললে কোনো কাজ হবে না। হে তরুণ যুবকেরা, নামাজটা পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহর দরবারে ওসব কথা বললে কোনো কাজ হবে না, নামাজ ছেড়ে দিয়ে জান্নাত পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজ আদা করো। যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা 14টা শাস্তি দেবেন। কটা শাস্তি? জোরে বলেন। 14টা শাস্তি। মশার আছে নাই তো? ওগুলো নিভিয়ে দিন না, বড্ড ধোঁয়া আমার নাকে আসছে। এই সামনের দিকের গুলো বেশি জ্বলছে, আর নিভিয়ে দিন তো একটু। হে তরুণ যুবকেরা, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় 14টা শাস্তি হবে। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা, দুনিয়াতে হবে 5টা, মওতের সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। এই মোট 14টা শাস্তি তাকে দেওয়া হবে। মুসলমান একটু ভালো করে শুনবেন, মায়েরা, বোনেরা, তরুণেরা। হে তরুণ যুবকেরা, কবরে যাওয়ার আগে এই দুনিয়াতেই 5টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, অর্থাৎ ভালো মানুষের একটা নিদর্শন পাওয়া যায় চেহারা দেখলে, সেটা থাকবে না তার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না, খালি নাই টাকা নাই টাকা, এত টাকা ইনকাম করছি কিন্তু টাকা নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। খালি বলবেন নাই টাকা, হুজুর দেখলেই বলবে একটু তাবিজ করে দিন। তাবিজ করলে নজরানা আছে না নাই? জোরে আছে না নাই? এক শ্রেণীর মানুষ তদবির করা, তাবিজ করা কি তারা বেদাত বলে, তারা জানে না, তারা হাদিস পড়েনি যে আল্লাহর কালাম দিয়ে, কোরআনের আয়াত দিয়ে যেটা করা হয় এটা হলো তাবিজ। আর যেগুলো কোরআন ছাড়া যেগুলো হাবিজাবি এটা ওটা করা হয় এগুলো হলো তামিমা। তামিমা হলো হারাম, তাবিজ হলো জায়েজ। তারা ক্লিয়ার বলে না, তারা জানে কিন্তু জানে না, হয় জানে না নাহলে ক্লিয়ার বলে না। সাহাবায়ে কেরামেরা তারা কিন্তু যখন কেউ অসুস্থ হতো দোয়া পড়ে, আল্লাহর কালাম পড়ে, তেলাওয়াত করে ফুঁক দিত। আবার কখনো কখনো তেলাওয়াত করতে মুখস্থ করার জন্য বলে দিত, আয়াতটা তোমরা তেলাওয়াতটা মুখস্থ করবে, আয়াতটা মুখস্থ করবে। যারা মুখস্থ করতে পারতো না, কোন সাহাবী আল্লাহর কালামটা লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, তাবিজ কিন্তু জায়েজ, তামিমা হলো হারাম। তামিমা হলো আল্লাহ ব্যতীত, আল্লাহর কোরআন ব্যতীত কোন রকম দুনিয়াবি জিনিসের দ্বারাই যদি মনে করে তার রোগ ভালো হবে, এটা হলো তামিমা। এই তামিমা হলো হারাম। তাহলে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় ভাই আমার, বেনামাজি হওয়ার কারণে রুজিতে বরকত হবে না, আর বরকত না হলেই বলে হুজুর তাবিজ করে দেন। তাবিজ করলে হাদিয়া পাবে না, পাবে না, ইনকাম হবে না, হবে না। কিন্তু অরিজিনাল যদি হুজুর হয় বলবে বাবা তোমার রুজিতে বরকত নাই, তোমার রুজিতে বরকত হয় না, তুমি কি নামাজ পড়ো একটু জানতে চাই। যদি তুমি নামাজটা পড়ো তাহলে মনে রাখবেন তোমার তাবিজের কোনো প্রয়োজন নাই। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে বেনামাজি বান্দা রুজিতে বরকত হবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন ভাই, আমার নিজের জন্য যে দোয়া চাইবেন সেই দোয়া কবুল হবে না। নিজের জন্য যদি দোয়া চাই বেনামাজি বান্দা, সেই দোয়া কবুল হবে না। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে সেই কাজের সে সওয়াব পাবে না। ভালো ভালো কাজ করেছে, মানুষের সেবা করেছে, মানুষকে পোশাক কিনে দিয়েছে, মানুষকে ক্ষুধার্তকে খেতে দিয়েছে, এই ভালো ভালো কাজগুলো করলেও বেনামাজি বান্দা ভালো কাজের সওয়াব পাবে না। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যদি কোনো আল্লাহওয়ালা মানুষ দোয়া চায়, গ্রামের ইমাম সাহেব দোয়া চায়, ভাই আমার দূর থেকে আলেম এসেছে সে দোয়া চায়, কোন হুজুর দোয়া চায়, কোন পীর সাহেব দোয়া চায়, বেনামাজি বান্দার জন্য কোন ভালো লোকের দোয়াটাও কবুল হবে না। এই 5টা দুনিয়াতে বেনামাজির জন্য শাস্তি হবে। তরুণ যুবকেরা, মওতের সময় 3টে শাস্তি। 1 নাম্বার হলো মওতটা যখন হবে বেইজ্জতের সঙ্গে মওত হবে। 2 নাম্বার হলো মওতটা যখন হবে ক্ষুধার্ত অবস্থায় মওত হবে। 3 নাম্বার হলো বেনামাজি বান্দার মওত যখন হবে প্রচন্ড পিপাসা অবস্থায় তার মওত হবে। এই 3টে শাস্তি মওতের সময় হবে। আর 3টে শাস্তি কবরে হবে। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার কবরটা ভাই আমার এত সংকীর্ণ হবে যে একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা 2 নাম্বার শাস্তি কবরে হবে, সেটা হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি বেনামাজির যেটা হবে কবরে, সেটা হলো বেনামাজি বান্দার কবরটা একটা বিষধর সাপ আল্লাহ নিযুক্ত করবেন। সেই সাপটার নাম হলো সুজা আকরার। এই সাপটা তাকে দংশন করতে থাকবে। এই সাপটা এতটাই ভয়ঙ্কর হবে, পৃথিবীর মাটিতে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, একবার যদি শ্বাস প্রশ্বাস ছাড়ে, কাল কিয়ামত পর্যন্ত সেখানে কোনো সেই জায়গাতে কোনো ঘাস জন্ম নেবে না। এতটাই ভয়ঙ্কর সাপ বেনামাজি বান্দাকে কবরে দংশন করতে থাকবে। এই 3টে হলো কবরের শাস্তি। কিয়ামতের দিনে হাসরের ময়দানে হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে না, পাপের আমলনামা বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দাকে অপমানের সঙ্গে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বুঝতে পারছেন? তাহলে বেনামাজি হলে আমাদের চলবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। আসর আর জোহরের সময় কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি।
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? জীবন কে? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বন্ধুরা আমার, মুসলমান বেশিরভাগ মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, এই জন্য আল্লাহ নারাজ। দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও মুক্তি নাই। মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়েছে। কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলি মাদিমা, প্রিয়াঙ্ক বিশ্বনবীর শিষ্য হয়েছে। আর আজকে আমার আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, আমাদের কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, দিন ছেড়ে দিয়েছি। বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টারের কথা মনে পড়ে যাবে, ছোট্ট করে মাঝখানে বলে দিন, তারপরে খাজা গরিব নওয়াজের কথা পরে আসছি। ভাই আমার, বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ম্যাডাম সানা আলী খান। নাম শুনেছেন আপনারা? ম্যাডাম সানা আলী খান 15 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, কোটি কোটি টাকার মালিক তিনি। একজন মহিলা, কিন্তু ভাই আমার তার ক্যারিয়ার খুব উজ্জ্বল ছিল। হঠাৎ করে দেখতে পাওয়া যায় তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক, সারা পৃথিবীতে নাম কিনেছেন। এ তরুণ যুবকেরা, হঠাৎ একদিনকার ঘটনা, তিনি বোরকা পরে, হিজাব পরে তিনি বললেন, ঘোষণা দিলেন, আমি আর সিনেমা জগতে কাজ করব না, আমি আর কখনো পরপুরুষের সঙ্গে নাচ গানে নৃত্যতে থাকবো না, আর কোন পরপুরুষের সঙ্গে অশ্লীল ভাবে জীবন যাপন করব না, আর আমি কখনো স্বল্প পোশাক পরে মানুষকে বিনোদন দেব না, আমার শরীর প্রদর্শন করে ইনকাম করব না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় তিনি এই বিবৃতি দিলেন। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছিল, আপনাদের মনে আছে? এ তরুণ যুবকেরা, আজকে আমাদের ঘরের মেয়েরা যখন নায়িকা হতে চাইছে, নায়িকাদের মতো পোশাক পরছে, চালচলন করছে, স্টাইল করছে, নায়িকাদের মতো ভাই আমার তাদের ড্রেসভূষা, তাদের কালচার যখন তৈরি করেছে, বেপর্দার সঙ্গে থাকছে, মাথায় গায়ে কাপড় যখন দিতে চায় না আমাদের ঘরের মহিলারা, সেই সময় একজন বিখ্যাত নায়িকা সানা আলী খান, তিনি একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছি স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, আছে না নাই? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, শাশুড়ি রাখছে মা আয়না, বলছে মা দাও না, দাঁড়াও না, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, মুসলমানের নারী শুনে রাখুন তাড়াতাড়ি, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হয়ে গেল সে করিনা। হে মুসলমানের নারী, করবেন না বাড়াবাড়ি, শুনে রাখুন তাড়াতাড়ি। মা আপনাদের মাঝখানে বলে যায়, আমি মোহেবুল্লাহ হুসাইনি, একটুখানি খেয়াল করুন। সানা আলী খান বলেছিলেন, হে মিডিয়ার মানুষেরা শুনে রেখে দাও, হে আমার ফ্যান ফলোয়ার্সরা শুনে রেখে দাও, আমি একজন বিখ্যাত নায়িকা হয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ আমি পরিবর্তন হলাম। আজ থেকে আমি আর কখনো
আর কখনো শরীর প্রদর্শন করে ইনকাম করব না, পরপুরুষের সঙ্গে নাচ গান অশ্লীলতায় নিজের জীবনকে উৎসর্গ করব না। আজ থেকে আমি আর বোরকা ছাড়া চলবো না, আজ থেকে আমি আর হিজাব ছাড়া বাইরে বের হব না। হে মুসলমানের নারী, শুনে রেখে দেন তাড়াতাড়ি। মাগো মা, আপনাদের জন্য এটুকু বলে যায়, শুনে রাখুন। আল্লাহর নবী বলেছেন, আল মারাতি জাত সাল্লাল্লাহু খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া তাআব্বালাহা ওয়া হাফাজাত ফুরুজাহা ফাতাদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিন সাত। মায়েরা চারটে কাজ ভালো করে করবেন। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছর 1 মাস রমজানের রোজাটা রাখবেন, শরীয়তের হুকুম ছাড়া নামাজ রোজা ছাড়বেন না, আর স্বামীর দেখাশোনা করবেন, খেদমত করবেন। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর যদি খেদমত করেন আল্লাহর দরবারে বেঁচে যাবেন। স্বামী যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করেন, স্বামী কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। তা আপনি স্বামীর খেদমতটা করবেন, আর একটু পর্দার মধ্যে, হেফাজতে এর মধ্যে চলবেন, একটু পর্দা করবেন, মাথায় গায়ে ঢেকে একটু বাইরে প্রয়োজনে যখন বেরোবেন মাথায় গায়ে কাপড় দিয়ে হেফাজতের সঙ্গে বেরোবেন। এই 4টে কাজ যদি ভালো করে করেন, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দেবে। হে মুসলমানের নারী, শুনে রাখুন তাড়াতাড়ি। ম্যাডাম সানা আলী খান সেই সময় বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আরামের বিছানায় ঘুমিয়েছিলাম, এমন সময় দেখতে পেলাম আরামের বিছানায় আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে দেখতে পাওয়া যায়, আমি যখন ঘুমিয়েছিলাম সেই সময় আমি দেখছি যে আমার ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি, সেই স্বপ্নেতে আমি দেখতে পাচ্ছি আমি মারা গেছি। এরকম হয় কি হয় না? স্বপ্নের মধ্যে মারা গেছি। এ আমার কথা শুনছেন? শুনছেন কথা? একটু মন দিয়ে শুনুন, হ্যাঁ একটু মন দিয়ে শুনুন, জীবন বদলে যেতে পারে। সানা আলী খান বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমি মারা গেছি। আমি মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনেরা আমাকে সাদা কাফনে প্যাকিং করে আমাকে কবরে ঢুকিয়েছে। কবরে দেওয়ার পর হঠাৎ করে দেখতে পাই সবাই যখন চলে গেছে, আমার কবরটায় হঠাৎ করে আগুন জ্বলে গেল। আমি দেখতে পাচ্ছি আমার কবরটা দাউ দাউ করে আগুন জ্বলছে, আমার সারা শরীরটা আগুনে পুড়ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, এমন সময় আমি আমার আত্মীয় স্বজন পরিবার বর্গকে দেখতে পাই। আমি তাদের আওয়াজ দিই, ফ্যান ফলোয়ার্সদের দেখতে পাই, আওয়াজ দিই, বাঁচাও বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, বাঁচাও, আমি পুড়ে যাই। সেই সময় কেউ আমার কথা শোনে না, কেউ আমাকে বাঁচানোর জন্য এলো না। দীর্ঘ সময় ধরে আমি চিৎকার করছি, আমার সারা শরীরটা পুড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। এই দীর্ঘ স্বপ্ন দেখার পরে হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে উঠলাম। জেগে উঠে দেখলাম আমি বেঁচে আছি, আমি এখনো মারা যাইনি। আমি বুঝতে পারলাম আমার সারা শরীরটা ঘেমে গেছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমি বুঝতে পারলাম আমি মুসলমান ঘরের সন্তান, আমার আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে একটা ইশারা দেওয়া হলো, হে সানা আলী, তুমি যেভাবে অন্যায় করছো, তোমাকে দেখে কোটি কোটি ঘরের মহিলারা তোমার মতো অন্যায়ে তারা লিপ্ত হচ্ছে। তুমি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে তুমি কখনো নিজের শরীর প্রদর্শন করে ইনকাম করতে পারো না। সেদিন থেকে আমি ঠিক করলাম আমি আর সিনেমা জগৎ থেকে আমি ত্যাগ করব, আমি আর অন্যায় করব না। পরপুরুষের সঙ্গে অশ্লীল ভাবে পোশাক পরে তাদের সঙ্গে নিজেকে সেইভাবে আমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য ইনকাম করব না, শরীর প্রদর্শন আমি আর করব না। সেদিন থেকে আমি তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। সেদিন থেকে আমি আমার সমস্ত সম্পদ আমি ত্যাগ করে দিলাম। আজ আমি বোরকা পরে চলাফেরা করি। এমনকি আমি ঠিক করলাম আমি যাকে তাকে বিবাহ করব না, একজন আল্লাহওয়ালা মানুষকে আমি বিবাহ করব। সেদিন আমি ঠিক করেছিলাম আল্লাহওয়ালা মানুষকে বিবাহ করব।
আমি যাকে বিবাহ করেছি তিনি হলেন একজন আলেম, তিনি হলেন একজন মুফতি সাহেব, নাম হলো তার মুফতি আনাস সাঈদ। হে তরুণ যুবকেরা, ম্যাডাম সানা আলী খান আল্লাহ ওয়ালা হয়ে ঘুরে বেড়ান, আর আমার আপনার ঘরের মহিলারা নায়িকা গায়িকা সাজতে চান। আজ থেকে প্রতিজ্ঞা করুন, হে মুসলমান ঘরের নারীরা, নবীর সুন্নত মেনে চলুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, রাসূলের তরিকা মেনে আল্লাহর নেকবান্দি হয়ে যান। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার, মুখেতে নেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। আমাদের আসা দরকার আছে না নাই? রাসূলের পথে আসা দরকার আছে না নাই? মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? মুসলমানের ছেলে শাহরুখ খান সলমান খানের ভক্ত, হাতে পড়ছে দুল, হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব ভুল, পায়ে পড়ছে কালো কার, বলছে তোর দেখ আমার বার। মুসলমানের ছেলে, হাই রে হাই। অথচ দেখুন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা সব নবীর ভক্ত হচ্ছে। হাসিম আমলা নাম শুনেছেন, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, মেসুত ওয়াজিল, বুঝতে পারছেন, আসিফ খান, রকি, কেসিয়াস কেলে, টাইসন, মাইক টাইসন, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার, পণ্ডিত, সায়েন্টিস্ট, নায়ক গায়ক সিঙ্গার, তারা বিশ্ব নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলে, মাইকেল জ্যাকসন, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। আজ থেকে ওয়াদা করুন পরিবর্তন হয়ে যাবে। আরো অনেক উদাহরণ ছিল, বেশি উদাহরণে আমি যাচ্ছি না। বাপজি আমার, আল্লাহর ওলিরা কত কষ্ট করে আমাদেরকে দ্বীন শিখিয়েছেন। একটু ভাবুন তো দেখি, যে সময় আজমির শরীফের জমিনটাই কি ছিল, তখন